হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেপিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো আদর্শবাদী রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্ব কী। ঠিক আছে, তো রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্ব এটা থাকবে তোমাদের এসকেপিইউ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা আমাদের এখানে পেয়ে যাবে, এখানে পাবে তোমরা প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য থাকবে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশন নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আচ্ছা, তো চলো এবার তোমাদের মেন টপিক যেটা যে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্ব কী সেটা শুরু করা যাক। তো দেখো, রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্ব বা স্তম্ভ, এখানে নৈতিক প্রতিষ্ঠান আমরা দেখে নেব যে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের স্তম্ভ কী কী রয়েছে। তো প্রথমে এখানে আমরা দেখে নেব যে নৈতিক প্রতিষ্ঠান কী। ঠিক আছে, তো আদর্শবাদীদের মতে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশি রাজ্য নয়। ঠিক আছে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটা পুলিশি রাজ্য সেটাকে কিন্তু এখানে শুধুমাত্র আদর্শবাদীদের মতে সেটাকে বলা হয়নি, রাষ্ট্র সেটাকে বলা হয়নি। এটি নাগরিককে সৎ, দায়িত্বশীল এবং সুচরিত্রবান হিসেবে গড়ে তোলার এক পরম নৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, সুচরিত্র হিসেবে গড়ে তোলা, প্রত্যেক নাগরিকের সুচরিত্র হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল এবং নাগরিকদের সৎ করে তোলার যে প্রতিষ্ঠান সেটাকেই বলবো আমরা এখানে আদর্শবাদী তত্ত্ব। ঠিক আছে, নেক্সট হলো জৈবিক বা জৈব ধারণা। তো জৈব ধারণায় আমরা দেখে নেব যে যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারে না, ঠিক তেমনি রাষ্ট্র ছাড়া ব্যক্তির নিজস্ব নৈতিক বিকাশ এবং স্বতন্ত্র কল্যাণও কখনো সঠিকভাবে গঠিত হয় না বা সেটা অসম্ভব একটা ব্যাপার। ঠিক আছে, তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে রাষ্ট্রকে এখানে তুলনা করা হয়েছে, যেমন বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীরের থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে যেমন সেটা জীবিত থাকতে পারবে না, ঠিক তেমনই রাষ্ট্র ছাড়া কিন্তু ব্যক্তিত্বের দৈনন্দিন জীবনে বা ব্যক্তিত্বের বিকাশ সেটা নৈতিক বিকাশ বা স্বতন্ত্র কল্যাণও কখনোই ঘটবে না। ঠিক আছে, সেটা একটা অসম্ভব ব্যাপার। নেক্সট হলো তত্ত্বটির বিবর্তন। তো তত্ত্বটি ক্রমবর্ধমান ধীরে ধীরে যে বিবর্তন হয়েছে কীভাবে দেখো, প্রথমে গ্রিক দর্শন হিসেবে প্লেটো এবং অ্যারিস্টটল রাষ্ট্রকে নৈতিক জীবনের অপরিহার্য অঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন, নৈতিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। ঠিক আছে, এই দুজন রাষ্ট্রকে আমাদের মানব জীবনের একটি নৈতিক অঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন। নেক্সট, জার্মান বিকাশে ক্যান্ট এবং হেগেল রাষ্ট্রকে পরম শক্তি এবং স্বাধীনতার সর্বোচ্চ রূপ প্রদান করেন। ঠিক আছে, চরম শক্তি এবং স্বাধীনতার সর্বোচ্চ রূপ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। নেক্সট হলো ব্রিটিশ সংশোধন। টি.এইচ. গ্রিন আদর্শবাদকে উদারনীতির এবং মানবিক দর্শনের সাথে যুক্ত করেছেন। ঠিক আছে, উদারনীতির সঙ্গে এবং মানবিক দর্শনের সঙ্গে যুক্ত করে তিনি আলোচনা করেছেন। এবং শেষে হলো আধুনিক প্রভাব, যেখানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা এবং নাগরিক অধিকারের ভিত্তি গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো প্রধান দার্শনিক ধারা। প্রধান দার্শনিক ধারা এখানে দেখে নেব গ্রিক আদর্শবাদ। প্রথম যেটা রয়েছে গ্রিক আদর্শবাদ। অ্যারিস্টটলের মতে মানুষ হলো রাজনৈতিক জীব। ঠিক আছে, অ্যারিস্টটল বলেন মানুষ স্বভাব হিসেবেই রাজনৈতিক জীব, রাষ্ট্র তৈরি হয়েছে ভালো এবং সুন্দর জীবনযাপনের উদ্দেশ্যে। ঠিক আছে, তো মানুষ হলো রাজনৈতিক জীব এবং রাষ্ট্র যেটা তৈরি হয়েছে সেটা সেই রাজনৈতিক জীবের ভালো এবং সুন্দর জীবনযাপন গড়ে তোলার উদ্দেশ্যে। ঠিক আছে, নেক্সট হলো জার্মান চরম রূপ। জার্মানদের হিসেবে
হেগেল রাষ্ট্রকে ঈশ্বর সম পরম ক্ষমতাধার মনে করেন, ঠিক আছে, ঈশ্বরের সমান পরম ক্ষমতাধারী বলে তিনি মনে করেন। তো রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণ, ঠিক আছে, তিনি রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণ হিসেবে তুলনা করেছেন, মানে রাষ্ট্রকে তিনি ঈশ্বরের সাথে তুলনা করেছেন। নেক্সট হলো ব্রিটিশ উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় টি.এইচ. গ্রিনের দৃষ্টিতে রাষ্ট্রের ভিত্তি শক্তি, ঠিক আছে, শক্তি নয় ইচ্ছা। রাষ্ট্রের মূল যে ভিত্তি বা আসল ভিত্তি সেটাকে তিনি শক্তিকে তিনি মূল ভিত্তি হিসেবে গ্রহণ বলেনি, তিনি বলেছেন যে ইচ্ছা যেটা এটাই হলো রাষ্ট্রের মূল ভিত্তি, ঠিক আছে। এটি নৈতিক পথের বাধাগুলো অপসারণ করে। তো নৈতিক পথের চালিত হওয়ার জন্য যতগুলো বাধা বা অন্তরের সৃষ্টি হয় সেই বাধাগুলোকে দূর করার বা অপসারণ করার এটা একটা শক্তি, ঠিক আছে। নেক্সট হলো পরম রাষ্ট্র ভাবনা। তো পরম রাষ্ট্র ভাবনা হিসেবে হেগেলীয় চরম আদর্শবাদে এখানে বলা হয়েছে যে G.W.F. হেগেল আদর্শবাদকে চরম সীমায় নিয়ে যান, ঠিক আছে, তিনি আদর্শবাদকে তার চরম সীমায় নিয়ে যান। তার মতে রাষ্ট্র হলো সাধারণ ইচ্ছার বস্তুগত রূপ। সাধারণ ইচ্ছা, মানুষের সাধারণ ইচ্ছাকে যখন বস্তুগত রূপ দেওয়া হয় তখন সেটাকে আদর্শবাদী রাষ্ট্র হিসেবে বলা হয়। নেক্সট হলো ব্যক্তির নিজস্ব কোনো স্বতন্ত্র নৈতিকতা থাকতে পারে না, ঠিক আছে, ব্যক্তির নিজস্ব কোনো স্বতন্ত্র বা স্বাধীন কোনো নৈতিকতা থাকতে পারে না। রাষ্ট্রের আইন মেনে চলার মধ্যেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতা কিন্তু নিহিত বা সেখানেই থাকে, ঠিক আছে। রাষ্ট্রের যতগুলো আইন রয়েছে সেই আইন কানুন মেনে চলাই হলো প্রকৃত স্বাধীনতা, ঠিক আছে, সেখানেই কিন্তু প্রকৃত স্বাধীনতা সেখানে লুকিয়ে রয়েছে। নেক্সট হলো গ্রিন এবং মানব কল্যাণ। তো গ্রিনের মতে মানব কল্যাণটা কি আমরা দেখে নেব। প্রথমে এখানে বলা হয়েছে যে ইচ্ছা বনাম শক্তি, ঠিক আছে, ইচ্ছা বনাম শক্তি হিসেবে কি টি.এইচ. গ্রিন বলেন বল প্রয়োগ নয়, বল প্রয়োগে তিনি বাধা দিয়েছেন বা তিনি পক্ষপাতী ছিলেন না, বরং জনগণের সম্মতি এবং ইচ্ছাই হলো রাষ্ট্রের মূল ভিত্তি, ঠিক আছে। তো বল প্রয়োগ না করে জনগণের সম্মতি বা জনগণের ইচ্ছা, এই সম্মতি এবং ইচ্ছাকেই তিনি রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। নেক্সট হলো নৈতিক বাধা দূরীকরণ। যতগুলো নৈতিক বাধা রয়েছে সেই বাধাগুলোকে দূরীকরণটাকে তিনি পক্ষপাতী ছিলেন। রাষ্ট্র সরাসরি নৈতিকতা তৈরি করতে পারে না, ঠিক আছে, কোনো রাষ্ট্রই কিন্তু ডাইরেক্ট বা সরাসরি নৈতিকতা কখনো তৈরি করতে পারে না, বড় অশিক্ষিত এবং দরিদ্রের মতো বাধা দূর করে। যত অশিক্ষিত রয়েছে, ঠিক আছে, এবং বা দরিদ্র রয়েছে সেটাই হচ্ছে রাষ্ট্র ধীরে ধীরে এইগুলোই হচ্ছে অশিক্ষিত বা দরিদ্র, এরাই হলো মূল বাধা এবং এই বাধাগুলোকেই ধীরে ধীরে দূর করে, ঠিক আছে। নেক্সট হলো অধিকারের সুরক্ষা। তো রাষ্ট্র সামাজিক কল্যাণের উপযোগী পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে, সামাজিক কল্যাণের উপযোগী যেমন পরিবেশ তৈরি করা দরকার সেই পরিবেশই তৈরি করে রাষ্ট্র এবং নাগরিকের অধিকার রক্ষা করে, ঠিক আছে। সামাজিক মানুষের যে উপযোগী যেই পরিবেশটা সৃষ্টি করা এবং এই উপযোগী পরিবেশ সৃষ্টি করার মধ্যে নাগরিকদের অধিকার রক্ষা করা, ঠিক আছে। নেক্সট হলো ভারসাম্য প্রতিষ্ঠা। তিনি চরম রাষ্ট্রবাদ এবং ব্যক্তি স্বতন্ত্রবাদের চমৎকার সমন্বয় ঘটান। চরম রাষ্ট্রবাদ এবং ব্যক্তি স্বতন্ত্রবাদ যেটা রয়েছে এই দুটোর সমন্বয় ঘটান, ঠিক আছে। নেক্সট হলো ধারাগত তুলনামূলক বিশ্লেষণ, ঠিক আছে। এখানে তুলনামূলক বিশ্লেষণ করব। এখানে জার্মান ধারা এবং ব্রিটিশ ধারা এই দুটো ধারার মধ্যে আমরা তুলনামূলক বিশ্লেষণ করব, ঠিক আছে। এর মধ্যে কী কী পার্থক্যগুলো রয়েছে। তো ক্ষমতা হিসেবে যদি আমরা দেখি রাষ্ট্রের ক্ষমতা, সেখানে জার্মান ধারা হিসেবে বা হেগেলের মতে পরম, অসীম এবং সর্বশক্তিমান, ঠিক আছে, তিনি রাষ্ট্রের ক্ষমতাকে পরম, অসীম এবং সবথেকে বেশি শক্তিশালী হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে ব্রিটিশ ধারা হিসেবে বা গ্রিনের মতে যেটা হচ্ছে সীমিত এবং জনকল্যাণমুখী। এখানে রাষ্ট্রের ক্ষমতা হওয়া উচিত সীমিত এবং সেই ক্ষমতা যেন জনকল্যাণমুখী হয়। তো গ্রিনের মতে এই ধারাটা তিনি এই বক্তব্য তিনি ব্যক্ত করেছেন। নেক্সট হলো ব্যক্তির স্থান, ঠিক আছে। তো ব্যক্তির স্থান এখানে জার্মান ধারা হিসেবে বা হেগেলের মতে আমরা দেখে নেব যে রাষ্ট্রের ইচ্ছার কাছে সম্পূর্ণ অধীনস্থ, মানে রাষ্ট্রের ইচ্ছা বা রাষ্ট্র দ্বারা যেই নিয়ম বা যেই নিয়ম কানুনটা তৈরি করা হবে সেই নিয়ম কানুন মানতেই তারা বা সম্পূর্ণভাবে তারা রাষ্ট্রের অধীনে থাকে, ঠিক আছে। এখানে মানুষ জার্মান ধারা হিসেবে মানুষকে সম্পূর্ণরূপে রাষ্ট্রের অধীনে
থাকে বা বাধ্য, ঠিক আছে। এবং ব্রিটিশ ধারা হিসেবে বা গ্রিনের মতে স্বকীয় সত্তা এবং নৈতিকতার ধারক হিসেবে এখানে কাজ করে থাকে। তো মূল লক্ষ্য এখানে জার্মান ধারা বা হেগেলের মতে রাষ্ট্রের গৌরব এবং সার্বিক অস্তিত্ব রক্ষা করাই হলো এর মূল লক্ষ্য, ঠিক আছে। রাষ্ট্রের গৌরব রক্ষা করা এবং সেই রাষ্ট্রের ঐতিহ্য বা অস্তিত্ব রক্ষা করাই হলো এর মূল লক্ষ্য। এবং ব্রিটিশদের মতে নাগরিকের নৈতিক বিকাশ এবং পথ সুগম করা, যাতে নাগরিকদের নৈতিক বিকাশ সব থেকে বেশি হতে পারে, সেটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। নেক্সট হলো স্বাধীনতার ধারণা। তো হেগেলের মতে রাষ্ট্রের আইন অন্ধভাবে মেনে চলা, ঠিক আছে। রাষ্ট্রের আইন, কিন্তু রাষ্ট্র দ্বারা যেই সমস্ত আইন কানুন তৈরি করা হোক না কেন, ভালো বা খারাপ যাই হোক না কেন, সেই আইনটাকেই অন্ধভাবে ফলো করতে হবে বা মেনে চলতে হবে। যেখানে ব্রিটিশদের মতে বা গ্রিনের মতে আত্মবিকাশ এবং সামাজিক কল্যাণে অংশগ্রহণ করবে যেই সমস্ত আইন, সেই সমস্ত আইনকেই এখানে মান্য করা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।